এই সচেতনতার জায়গায় কিন্তু আমরা একটু পিছিয়ে আছি, ভালোভাবে পিছিয়ে আছি। অর্জন হবে যখন একটা মৃত্যু হবে না। ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির মিটিং ছিল আজকে। যেহেতু আমরা একসময় স্বাস্থ্য বইয়ে পড়তাম, পাঠ্যপুস্তক ছিল, ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, এই তিনটে রোগ আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে। তো পরপর আবার দেখা গেল যে অনেক দিন মানে কি এসে বোধহয় ডিকেডস আফটার ডিকেডস এই ডেঙ্গু হঠাৎ করে আবার আবির্ভাব হলো। আমরা জানি যে প্রথম দিকে এটা নিয়ে একটা দিশাহারা ভাব ছিল দেশে, মানুষের যারা অসুস্থ হয়েছেন তাদের এবং ডাক্তারদের মধ্যেও, যে কিসের চিকিৎসা করবে। তারপর আস্তে আস্তে ইন্টারমিডিয়েট বেশ কিছু মৃত্যুবরণ করলেন, আইডেন্টিফাই করা হলো যে এটা সেই মৃত ডেঙ্গু আবার জীবিত হয়েছে এবং সেটা এখনও চলছে। তো এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এসেছি। অর্জন হবে যখন একটা মৃত্যু হবে না, তো সেই পর্যায়ে আমরা এখনও পৌঁছতে পারিনি। তবে কম্পারেটিভলি গত বছরে ঠিক 7 তারিখেই 20 জনের মৃত্যু হয়েছিল। আজকে আল্লাহর রহমতে তাকে 1 জনের মৃত্যু হয়েছে। কিন্তু এটা নিয়ে আমাদের কমপ্লেসেন্ট হওয়ার কোনো দরকার নেই। আমাদের টার্গেট হবে আমাদের যে 1 জনের জন্য মৃত্যু না ঘটে। তো এখানে দুটো ভাগ আছে, একটি হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা যদি রোগটা এসেই পড়ে। প্রতিরোধটা বড়। আমি তো মনে করি যে আলোচনা করে তারপরে বিভিন্ন বিষয়ে জানার পরে যে প্রতিরোধই হচ্ছে 90 ভাগ আর 10 ভাগ হচ্ছে চিকিৎসা। তো চিকিৎসার ব্যাপারে মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে আছি, কিটস আছে, চিকিৎসাও আছে, আইডেন্টিফিকেশনও হয়েছে। কিন্তু এই জায়গাটা চিকিৎসার ক্ষেত্রে যেখানটা তোমাদের সম্পৃক্ততা খুব জরুরি, যে সচেতনতা দেশের মানুষের, এই সচেতনতার জায়গায় কিন্তু আমরা একটু পিছিয়ে আছি, ভালোভাবে পিছিয়ে আছি। শহরের কিছু লোকজন হয়তো চলতে ফিরতে কানে আসছে, কিন্তু গ্রামাঞ্চলে বা অন্যান্য অঞ্চলে, মফস্বল এলাকায় এটা খুবই কম। তো এই জায়গাটা আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, ওই সচেতনতা বৃদ্ধি। এটা আমি ওই প্রতিরোধের ওই পর্যায়ে নিয়ে যাচ্ছি আর কি, ওইটা ওই ভাগে পড়ে আর কি। তো চিকিৎসা পাওয়া যায় এবং সেখানে অনেকগুলো কিটস পাওয়া যায়, স্বল্প মূল্যেই পাওয়া যায়। সে ব্যাপারে কিন্তু সচেতনতা খুব কম। দেখা যাচ্ছে যে যদিও আমাদের পর্যাপ্ত পরিমাণে সেই কিটসগুলি আছে, সেগুলি ব্যবহার হচ্ছে না যদি বাসায় চিকিৎসা করতে হয়। তো এই জায়গাটা আমার মনে হয় যে তোমাদের একটা দায়িত্ব আছে এবং তোমাদের কাছে আমার আবেদনও থাকবে যে এই বিষয়গুলো জেনে নিয়ে আমি আমার মন্ত্রণালয়কে বলবো, স্বাস্থ্য মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করার যে চিকিৎসার ব্যাপারে তাদের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেগুলো পাবলিক এখনও পুরোপুরি জানে না, এইটা যেন সংবাদপত্রের মাধ্যমে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেওয়া বা সচেতন করা হয়।